তোমার সাথে তার অনেক দিনের সম্পর্ক ছিল। তুমি হয়তো এখন ভাবো যে সে কি সত্যি আমাকে ভুলে গেল, আমি কি তাকে হারিয়ে ফেললাম, সে কি আর আমার কাছে আসবে না। এই রকম একটা মনোভাব তোমার মনে এখন হচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে তোমার মনে তাকে নিয়ে হারানোর ভয় ঢুকে গেছে, সেটা তোমার মনে। কিন্তু তার মনে তোমাকে হারানোর ভয়, সেটা নিয়েই আজকে কথা বলবো। যে কি এমন করলে সেই মানুষটা তোমাকে হারানোর ভয় পাবে, সেই ব্যাপারেই আজকে ভিডিওতে কিছু কথা শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনও পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, একটা কথা সবসময় মনে রাখবে, যে মানুষটা তোমার সাথে একটা সময় রিলেশনে ছিল, একটা সময় তোমাদের সম্পর্ক খুব সুন্দর ছিল, তোমরা একে অপরকে ছাড়া থাকতে পারতে না, তো সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে কোনো না কোনো রিজন, সে যাই রিজন থাক না কেন। কিন্তু একটা কথা তোমাকে মনে রাখতে হবে, যে সেই মানুষটার সাথে যেহেতু তোমার সম্পর্ক ছিল বেশ কিছুদিন, সেই জন্য সেই মানুষটা তোমাকে একটা সময় তো ভালোবাসতো, কোনো না কোনো কারণবশত হয়তো সে আজকে তোমার থেকে আলাদা। কিন্তু একটা কথা মনে রাখবে, সে কিন্তু তোমাকে অবশ্যই স্টক করবে, সে তোমার ব্যাপারে জানবে। এবং যখন তোমার ওপরে, তুমি নিজের ওপরে যখন কাজ করে, যখন তোমার খবর সেই মানুষটা পাবে, যদি তুমি দুঃখে থাকো, যদি তুমি কষ্টে থাকো, যদি তুমি তার কথা বারবার চিন্তা করো, এবং সেটা যদি সেই মানুষটার কাছে পৌঁছায়, সেই ভাইব্রেশন কিংবা সেই খবর, তাহলে কিন্তু সেই মানুষটা ইগো স্যাটিসফাই হয়। সেই মানুষটা কিন্তু কখনো তোমাকে হারানোর ভয় পাবে না, কিংবা কখনো তোমার কাছেও সে আসবে না। তার কারণ তার মধ্যে তো ভয় নেই, তার কারণ সে জানে যে তুমি এখনও তাকে চাও, সে জানে তুমি এখনও তার জন্য ভাবো, এবং সে এটাও জানে যে তুমি তাকে নিয়ে হয়তো অনেক এনার্জি, অনেক ভাইব্রেশন, অনেক কিছু পাঠাও। সুতরাং তোমাকে কি করতে হবে, কি করলে তোমাকে নিয়ে সে হারানোর ভয় পাবে? তোমাকে প্রথম যেটা করতে হবে, ফার্স্ট, তোমাকে নিজের ওপর 100% ফোকাস বন্ধু করতে হবে। একটা কথা মনে রাখবে, জানো আমরা কি করি নর্মালি, আমরা আমাদের ওপর ফোকাস না করে মানে ম্যাক্সিমাম ফোকাসটা অন্য মানুষের ওপরে লাগাই। কীরকম? ধরো কোনো জায়গায় কোনো কিছু হচ্ছে, হয়তো কোনো ইভেন্ট, কোনো সিনেমা মুভি বেরোবে, আমরা ভাবি মুভিটা কেমন চলবে, মুভিটা কেমন হবে, বিভিন্ন রকমভাবে। কিংবা কোনো হয়তো খেলা দেখছো, বারবার হয়তো তার ফাইনাল হবে, বারবার তার ওপরে ফোকাস করছো যে সে ফাইনালে কে জিতবে, বিভিন্ন রকমভাবে কোন প্লেয়ার কি কখন নামবে, কার জীবনে কি হলো, সিনেমা জগতের কি, কার কোন নায়ক নায়িকার কি হলো না হলো, এইসব বিভিন্ন রকমভাবে আমরা অন্য মানুষের ওপরে ফোকাসটা রাখি। বন্ধু একটা কথা মনে রাখবে, তুমি যতক্ষণ না পর্যন্ত নিজের ওপরে ফোকাস করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি মোটিভেট হবে না, এবং ততক্ষণ পর্যন্ত তোমার লাইফে গ্রোথ হওয়াটা খুব মুশকিল এবং খুব স্লো হবে। তোমাকে কি করতে হবে? দেখো, একটা সময় ছিল যখন আমার ছাড়া কিছু বুঝতাম না। আমি সকালবেলা ঘুম থেকে উঠে এক্সারসাইজ করতাম, আমি আমার কেরিয়ারের ওপরে পুরো, আমার গোলের উপরে 100% পুরো ফোকাস করতাম, এখনও করি। আমি জানি দুনিয়া ভার মে যাও, আমার দেখার দরকার নেই। তার কারণ তুমি যতক্ষণ না পর্যন্ত তোমার নিজের ওপরে 100% বন্ধু ফোকাস তুমি আনতে পারবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি লাইফে ডেভেলপ করতে পারবে না। এতে হয়তো অনেকে তোমাকে বলবে যে তুমি স্বার্থপর, অনেক কিছু বলবে।
ডোন্ট ওয়ারি, ওগুলো শুনো না, ঠিক আছে? কিন্তু নিজের ওপরে তোমাকে 100% নিজের কেরিয়ার, নিজের গোল, নিজের এক্সারসাইজ, নিজের সেলফ লাভ সব কিছু কমপ্লিট করতে হবে। যদি না করে থাকো আজ থেকেই শুরু করে দাও। তুমি চেঞ্জ দেখতে পাবে বন্ধু। তুমি 1 মাস 2 মাস 3 মাসের মধ্যে তুমি নিজের ওপরে যদি কাজ করো 100% কিন্তু তুমি চেঞ্জ দেখতে পাবে। এবং যখন তোমার মধ্যে এই চেঞ্জেস আসবে, একবার যখন তুমি সাকসেসের পথে হাঁটা শুরু করবে, যখন তুমি তোমার লাইফের গোলের দিকে হাঁটা শুরু করবে, বন্ধু বিশ্বাস করো সেই মানুষটার মনে তোমার জন্য হারানোর ভয় অটোমেটিক সৃষ্টি হবে। এটাই নিয়ম, এটাই হয়, এখানে কোনো রকম কোনো ভুল নেই। তাই তোমাকে কি করতে হবে? নাম্বার 1 সেলফ লাভ, নাম্বার 2 তোমার কেরিয়ারের ওপরে 100% ফোকাস, অন্য কোনো দিকে ফোকাস করতে যেও না, নিজেরটা বোঝো এবং নিজের ওপরে, নিজের কেরিয়ার ওপরে পুরোপুরি 100% ফোকাস শুরু করে দাও। যদি এগুলো করো, আর যদি একটু মেডিটেশন, এক্সারসাইজ যেগুলো বললাম এগুলো করো, বাকি তার চিন্তা, তোমার যে এনার্জি, যে এতদিন তুমি এই এনার্জি, তোমার এনার্জি সেই মানুষটার পিছনে দিয়ে এসছো, সেই মানুষটার ওপরে ইনভেস্ট করেছো, এখন তুমি নিজের ওপরে ইনভেস্ট করো। তুমি দেখবে তোমার মধ্যে এতটাই চেঞ্জ আসবে যা তুমি কল্পনা করতে পারবে না বন্ধু। বিশ্বাস করো 100% তোমার ডেভেলপ হবে। তোমার পুরোপুরি যে লাইফ, সে লাইফ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এবং যখন তুমি লাইফ চেঞ্জ করে তোমার সাকসেসের দিকে আস্তে আস্তে এগোতে থাকবে, তখন সেই তোমার সামনের মানুষটা বন্ধু তোমাকে কিন্তু হারানোর ভয় শুরু করবে এবং সে ভাববে যে তুমি বুঝি তার জীবন থেকে চলে যাচ্ছ। এটাই হয়, এটাই নর্মাল। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।